কি ব্যাপার, কি হয়েছে? হঠাৎ করে এরকম চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? যাকে ডাকছি সে যদি চলে আসতো তাহলে তো বাড়ি মাথায় করতেই হতো না। তা সে কই? মাধবীর সামনে এলো না কেন? আমি ওকে আসতে বারণ করেছি। ও আমার বাড়ির বড় বউ। তোমার যা বলার তুমি আমাদেরকে বলো। আন্টি, কতদিন আপনি এইভাবে নিজের বড় বউকে আড়াল করে রাখবেন? আজ বাদে কাল যখন এই বাড়ি ছেড়ে রাস্তায় নামতে হবে তখন কি করে আড়াল করবেন? ভালোবাসা দিয়ে আগলে রাখতে মাথার ওপর ছাদ লাগে না অনামিকা। যতদিন আমি বেঁচে আছি, যতদিন আমার নিঃশ্বাস পড়ছে, আমার বড় বৌমাকে আমি আগলে রাখবো। আপনার কথাগুলো শুনে আমার খুব মজা লাগছে আন্টি। তবে আপনার একটা আমি ভুল ভাঙিয়ে দিই। আপনি যাকে বড় বউ বলছেন, আপনার ছেলে কিন্তু তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চায়, আর ওর জায়গায় আমাকে আনতে চায়। সো টেকনিক্যালি আপনার বাড়ির বড় বৌমা কিন্তু আমি, মাধবী নয়। আদির সিদ্ধান্ত আদির অনামিকা। আদি যদি তোমার সাথে থাকতে চায় থাকুক, তাতে আমাদের কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু মাধবী আমাদের কাছে বড় বৌমা হয়েই থাকবে। যে ভুল আমি একবার করেছি সে ভুল আমি বারবার করব না। মাধবীকে ডাকুন আন্টি, ইমিডিয়েটলি মাধবীকে ডাকুন। আপনি আর ওকে লুকিয়ে রাখতে পারবেন না। সো প্লিজ কাইন্ডলি কোঅপারেট উইথ মি। মাধবীকে এক্ষুনি ডাকুন। হিমাদ্রি বাবু, আপনি আপনি এখন কোথায়? কাছাকাছি আছি। কেন, কি হয়েছে? কি আপনি জানেন না কি হয়েছে? গোটা বাড়িতে কি ঘটনা চলছে আপনি আপনি কিছু জানেন না? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন। অনামিকা নিজে উকিলকে নিয়ে এসেছে বাড়িতে। হিমাদ্রি বাবু, আপনি তো এটা দাবি করেন যে এই পরিবারটা আপনার, তাহলে আজ যখন এই পরিবারটা এত বড় একটা বিপদে পড়েছে তখন আপনি কোথায় বলুন? হিমাদ্রি বাবু দেখুন, এরকম একটা দিনে রাগ অভিমান করে থাকলে চলে না। যেখানে আপনাকে এখন সব থেকে বেশি প্রয়োজন সেখানে আপনি এখন নিজের মান অভিমান নিয়ে পড়ে আছেন। আপনি তো এরকম নন হিমাদ্রি বাবু, তাহলে এটা আপনি কি করে করলেন? না মাধবী, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি রাগও করিনি, অভিমানও করিনি। তাহলে আপনি আপনি ফোনটা ধরছিলেন না কেন? অ্যাকচুয়ালি পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য ফোন ধরতে পারিনি। কি এমন কাজ যার জন্য আপনি আমার ফোনটা ধরতে পারেননি? আপনি আমার উপর খুব রাগ করেছেন মাধবী, তাই না? রাগ তো করারই কথা হিমাদ্রি বাবু। আপনি যা করেছেন তারপর কি আপনার উপর রাগ করা যায় না? আজকে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটাতে আপনাকে আমি আমার পাশে পেলাম না, অথচ আপনি দাবি করেন যে আপনি আমার বন্ধু। তাহলে এটা কেমন বন্ধুত্ব হিমাদ্রি বাবু? চলো হিমাদ্রি বাবু, তোমার কাজ শেষ। আরে আপনি আসুন আসুন আসুন। কি কি দেখছেন? কি অভিমান করে চলে যাচ্ছেন? আরে না 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 না, আমি কেন অভিমান করব? হিমাদ্রি সান্যাল কারোর উপর অভিমানও করে না, রাগও করে না। তাহলে চলে যাচ্ছেন কেন? আমার কাজ শেষ, তাই আমি চলে যাচ্ছি। কতবার বলেছি আপনাকে, এটা নষ্ট করার জিনিস নয়, এটা যত্ন করে রেখে দেওয়ার জিনিস। আচ্ছা চলুন, এটা আমি নয় যত্ন করে রেখে দিই। আমার কাছে রয়ে গেল এটা। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না হিমাদ্রি বাবু, আমাকে অসহায় করে দেবেন না। আপনাকে জানা আমি কোনো লড়াই জিততে পারবো না। না মাধবী, আপনি পারবেন, কারণ এখন আপনি আর লতানুকুল্ম নন যে অন্যের আশ্রয় বেঁচে থাকে। এখন আপনার শিকড় অনেক মজবুত। আমি আপনার মধ্যে একটা মস্ত বড় বৃক্ষ দেখতে পাচ্ছি, যে আশ্রয় দিতে জানে, ছায়া দিতে জানে। আপনার এখন আর কাউকে দরকার পড়বে না। আপনার কথা
খুব মনে পড়বে হিমাদ্রি বাবু। যদি আমার কথা খুব মনে পড়ে, এই শাড়িটা পরে একবার আয়নার সামনে দাঁড়াবেন। এটার মধ্যে দিয়ে আমি বারবার আপনার কাছে ফিরে আসবো। আপনার জন্য কিনেছিলাম এটা, এই এত গন্ডগোলের মধ্যে দেওয়া হয়ে ওঠেনি আর কি, আজ দিলাম। আমার যে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। কে বলেছে আপনার কাছে কিছু দেওয়ার মতো নেই? আমি তো আপনার থেকে সব থেকে দামি জিনিসটা নিয়ে যাচ্ছি। যারা বোঝার তারা বুঝবে যে এটার দাম কোহিনূরের থেকেও বেশি। ভালো থাকবেন মাধবী। তাহলে আমিও ভালো থাকবো। মাধবী, মাধবী, কি ব্যাপার আদি? তুমি বড় বৌমাকে খুঁজছো কেন? মাধবী কোথায়? আদি, আদি কি হয়েছে তোর আবার? বড় বড় উপর আবার তুই কোনো ব্যাপারে রেগে আছিস? কি হয়েছে বল না, তোর মুখটা এরকম লাগছে কেন? বল না বাবা, কি হয়েছে বল। আদি, তুই বড় বৌমার সঙ্গে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছিস। আর যদি তুই নতুন করে বড় বৌমাকে কোনো রকম অপমান করিস, তুই মনে রাখবি এই পরিবারের একটা মানুষও কিন্তু তোকে কোনোদিনও ক্ষমা করবে না। আদিত্যর আবার কি হলো? এরকম ভাবে রিয়াক্ট করছে কেন? কি হয়েছে আদি? আমাদেরও তো কিছু বল। আমি যেটা বলতে চাই সেটা মাধবী ছাড়া অন্য কাউকে বলা সম্ভব নয়। কি হয়েছে? সামনে এসে দাঁড়াও। আগের দিন সবাইকে সাক্ষী রেখে আমি তোমায় কিছু কথা বলেছিলাম মাধবী। আজও আমি তোমায় কিছু বলতে চাই, আর সেটা সবার সামনে। মাধবী, আমি এতদিন তোমায় অনেক অপমান করেছি। অনেক কষ্ট দিয়েছি আমি জানি এটা। তোমার সাথে অমানুষের মতো ব্যবহার করে এসেছি এতদিন আমি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমায় কোনোদিন ত্যাগ করে যাওনি। বরং আমি তোমার ত্যাগ করে গেছি। আজ সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমি নিজের কাছে ছোট হয়ে যাব খুব। তুমি তো বলো তোমার ভগবান সবাইকে ক্ষমা করে দেয়। আজকে একবার তোমার ওই ভগবানের কাছে গিয়ে বলো না, যদি আমায় ক্ষমা করে দেয় প্লিজ।